নমস্কার, আমি সুপ্রীতি দান। আমি মেন যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে পিএসসি এক্সামটা, আমাদের 2023 সালে যে পিএসসি এক্সামটা আমাদের হলো 30শে জুলাই 2023-এ, যে আমরা পিএসসি এক্সাম সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টে দিলাম। তো আমাদের প্রত্যেকেরই এক্সপেকটেশন ছিল মোটামুটিভাবে কাট অফ হবে হচ্ছে 110, 20 বা 30-এর মধ্যে মোটামুটি কাট অফ খুব জোর হলে থাকবে। আমাদের কারো কিন্তু খুব একটা এক্সপেকটেশন ছিল না যে 142.67 এর মতো কাট অফ হয়ে যাবে। তো আমরা প্রত্যেকে খুব আশাহত। আমরা সরকারের কাছে এটাই বলতে চাই যে মাত্র এত এত কম রেশিওতে কেন আপনারা আমাদের উত্তীর্ণ করলেন। 1:2 কিন্তু খুবই কমই অনুপাত, যদিও আমাদের এটা আপনারা করতেই পারেন, সেখানে আমরা কিছু বলতে পারি না। কিন্তু প্রায় 6 বছর পর এক্সাম হলো, যেখানে প্রায় যদি বলা যায় 2018 সালে মোটামুটিভাবে রিক্রুটমেন্ট একটা হয়েছিল লাস্ট। তো সেখানে 2024-এ যখন আমাদের রিক্রুটমেন্টটা হলো 2023-24-এ, তো সেই রিক্রুটমেন্ট কবে থেকে তার অ্যাড দেওয়া হয়েছিল, তারপর সমস্ত প্রসেস প্রায় 1 বছর ধরে ঝুলিয়ে রেখে প্রতিটা স্টুডেন্টের এইভাবে যে তাদের লাইফকে নিয়ে ছিনিমিনে খেলার, আমি জানি না যে সরকারের কি লেভেলের একটা ইচ্ছা হতে পারে। কেননা প্রতিটা মানুষ, আমরাও কিন্তু তৃণমূল পার্টিকে ভোট দিয়ে কিন্তু জিতিয়েছি। আমরা তৃণমূলের উপর আস্থা রেখেছিলাম যে আপনারা অবশ্যই আমাদের ভবিষ্যতের ব্যাপারে বুঝবেন, জানবেন। কিন্তু এইভাবে আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে পিএসসি একটা ডিপার্টমেন্ট, স্বশাসিত একটা সংস্থা, কিন্তু তার শর্ত এইভাবে একতরফাভাবে 1:2 অনুপাত করে যেভাবে আমরা মোটামুটিভাবে 120 থেকে 40-এর মধ্যে যারা রয়েছে আমাদের যেভাবে বাদ দিলেন, সেটা কিন্তু অত্যন্তভাবে নক্কারজনক। এটা কিন্তু মানা যায় না। এইভাবে একটা ব্রিজ সিস্টেমে মোটামুটিভাবে 142 এর পর থেকে 142, 170, 180 যারা পেয়েছেন তাদের হয়তো নিয়ে নিলেন। কিন্তু আমাদের এইভাবে ভবিষ্যৎ থেকে এইভাবে কিভাবে যে ছিনিমিনি আপনারা খেললেন, আমাদের একটা ইন্টারভিউয়ের সুযোগ আপনারা দিতে পারতেন, দেখতে পারতেন যে কিভাবে আমরা পারি, কিভাবে আমরা প্রচেষ্টা করেছি। আমাদের বাড়িতে বাবা মাও রয়েছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি যে যাতে আমরা জীবনে উন্নতি করি। আমরা কখনো এমন চাইছি না যে মানে আপনারা আপনাদের জোর করে চাকরি দিয়ে দিন। যাদের যোগ্যতা আছে তাদের চাকরি দিন, সেটাই আমরা বলবো। তাই আমাদের প্রত্যেকের রিকোয়েস্ট, বিশেষ করে আমরা যারা এখনো পর্যন্ত সিলেক্টেডই হলাম না 1:2 অনুপাত করে দেওয়ার জন্য, তো পিএসসির কাছে আমরা এটাই রিকোয়েস্ট জানাবো যে আপনারা দয়া করে কিন্তু ওটা 1:3 অনুপাতে, 1:3 রেশিওতে আপনারা কিন্তু এটা করুন, যাতে কিন্তু আমরা এই ইন্টারভিউ অন্তত চান্সটা পেতে পারি। কেননা এইভাবে যদি আপনারা আমাদের সাথে আমাদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেন, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যাজনক হয়ে যাবে। প্রতিটা মানুষ কিন্তু আমরা পথে বসে যাব। কেননা আমাদেরও কিন্তু একটা ভবিষ্যৎ আছে। আমরা কিন্তু অনেকদিন ধরে পড়াশোনা করছি, পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছি, দীর্ঘদিন ধরে একটা প্রাইভেট কলেজে পড়াতাম, তার সঙ্গে সঙ্গে আমার আরও অনেক ইনকাম রয়েছে হয়তো। কিন্তু তার সত্ত্বেও বলবো, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করছি, অনেক কষ্ট করে একটা ফ্যামিলির কিন্তু আমাকে দায়িত্ব পালন করতে হয়। আমার ফ্যামিলির এই হিউজ লেভেলের খরচ শুধু আমার নয়, আমাদের সমস্ত ভাই বোনদের যারা এই এক্সামটাকে আশা করেছিল, তাদের অন্তত ইন্টারভিউয়ের সুযোগ আপনারা দিন। সরকারের কাছে এই আশা রাখবো যাতে এই ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ব্যাপারটা যেন বোঝেন। যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু আমাদের খুব মুশকিল হবে। আমরা জানি যে আপনারা আশা করবো এই জিনিসটা নিয়ে বুঝবেন, কারণ আপনারা যদি জিনিসটা নিয়ে না বোঝেন তাহলে আমাদের জায়গাটা কে বুঝবে। সরকার যদি আমাদের ব্যাপারে অবগত না হন তাহলে কিন্তু আমাদের খুবই সমস্যাজনক ব্যাপারে আমাদের পড়তে হবে। তাই আমরা বলবো যে আপনারা অবশ্যই রেশিওটাকে 1:3 অনুপাতে করুন, যাতে আমরা মোটামুটি 120 থেকে 140-এর মধ্যে যারা রয়েছেন তারা যেন অবশ্যই আমরা মানে ইন্টারভিউয়ে বসার সুযোগটা যেন পেতে পারি। না হলে কিন্তু আমাদের লাইফ নিয়ে কিন্তু খুব মুশকিল হবে। না হলে আমাদের কিন্তু প্রত্যেককে বৃহত্তর আন্দোলনে যেতে হবে। সেই ক্ষেত্রে আশা করব বুঝবেন। আমাদের কখনই উদ্দেশ্য নয় যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে সরকারকে বোঝানো এই জায়গাটা, যে সরকার যাতে এই জায়গাটা আমাদের ব্যাপারে অবগত থাকে, সরকার যেন আমাদের ব্যাপারটা বোঝে। কেননা দীর্ঘদিন পর, প্রায় 6 বছর পর এক্সাম যেখানে হচ্ছে, সেখানে আমাদের অবশ্যই একটা এক্সপেকটেশন থাকে। অনেক ছেলে বা অনেক মেয়েরা কিন্তু তারা নিজেরা তাদের 100% দিয়ে তারা পড়াশোনা করেছে, 100% দিয়ে তারা এক্সামে বসেছে, সেখানে কিন্তু তাদের 100% উজাড় করে দিয়েছে। এখানে 1:2 রেশিওতে আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা ডিপ্রেশন, অ্যাংজাইটির শিকার আমরা হচ্ছি, যেখানে পড়াশোনার প্রতি একটা নেগেটিভ ভাবমূর্তি মানুষের যাবে। তাই আমি প্রত্যেক
পিএসসি মেম্বারের যারা রয়েছেন বা আমরা যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে আমরা পিএসসি যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বলছি, আমরা যারা যারা এক্সাম দিচ্ছি, যারা 120 থেকে 140-র মধ্যে যারা রয়েছেন, অন্তত 1:3 অনুপাত করে এই ইন্টারভিউয়ে বসার সুযোগটা অন্তত করে দেবেন, যাতে আমরা দেখুন যে আমরা কতটা প্রিপেয়ার করেছি। তাহলে আপনারা বুঝতে পারবেন। হয়তো আপনাদের প্রসেসটা আরও লেন্দি হবে, তার সত্ত্বেও বলবো যে যাতে আমাদের একটু যদি সুযোগ দেন, আমাদের ব্যাপারটা যদি একটু বোঝেন, তাহলে আমরা খুব উপকৃত হব। নমস্কার, থ্যাংক ইউ। আশা করবো আপনারা বুঝবেন। নমস্কার।